বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য হিন্দু ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু ধর্মকে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে বা হিন্দু ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি অনেকের মুখেই বলতে শুনেছি আমার ভাগ্যটা খারাপ। আজ যদি আমার ভাগ্যটা ভালো হতো, তাহলে আমার কাছেও গাড়ি বাড়ি সব হতো। ভগবান আমার ভাগ্যটা ভালো করে লেখেনি। আমাদের জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, দোষটা কিন্তু ভগবানের উপরেই দাঁড়ায়। হ্যাঁ, দেখবে এটা হবেই হবে। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে সেটাও ভগবান ছাড়ে না, সেটাতেও মানুষ ভগবানের উপরেই দোষ দেয়। চাকরি না পেলে সেটাতেও ভগবানের উপর দোষ, বিয়ে না হলে সেটাতেও দোষ, বাড়ি গাড়ি টাকা পয়সা গয়না গাটি না হলে সেটাতেও ভগবানেরই দোষ। আমরা খালি সারাটা জীবন ভগবানকেই দোষ দিয়ে যাই। জানো, ভগবান আমাদের ব্যক্তিগত জীবনে কখনো হস্তক্ষেপ করে না। আমরা যদি কোনো কিছুতে অসম্পূর্ণ থেকে যাই, সেটা আমাদের দোষ। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। এই জিনিসটা যারা একসেপ্ট করে নেয়, তারা কিন্তু সাকসেসটাকে অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, আমরা সব সময় ভাগ্যের উপর দোষ দিই, ভগবানের উপর দোষ দিই, কখনো নিজের উপর দোষ দেই না যে আজ আমার ত্রুটির জন্যই হয়তো আমার সেই চাকরিটা হয়নি, আমার ত্রুটির জন্যই আজ হয়তো আমার গাড়ি বাড়ি কিছুই নেই। কিন্তু পরিহাসের ব্যাপার এটাই হয়, আমরা ভগবানকে দোষ দিই। ভগবান মানুষের ব্যক্তিগত জীবনে কখনো হস্তক্ষেপ করে না। ফর এক্সাম্পল, যখন আমরা কোনো একটা কর্ম করি, সেটা যদি ভালো কর্ম হয়, ভগবান তোমাকে সেই কর্মের ফলস্বরূপ বাজে দেবে, বাজে ফল দেবে? তা কি হয় কখনো? ভালো কর্ম করে তো দেখো, ভালো কথা বলে তো দেখো, ভালোভাবে রেসপেক্ট করে তো দেখো। সব কিছু না নিয়মতান্ত্রিক চলে, জানো তো। যারা মানে তাদের জীবনটা কিন্তু এগিয়ে যায়, যারা মানে না তাদের জীবনটা আগে যেমন ছিল এখনও তেমনই থেকে যায়। এটা কিন্তু বাস্তব। যেমন একটা স্টুডেন্ট পড়াশোনায় খুব ভালো, সে সারাদিন মেহনত করে। আর একটা স্টুডেন্ট পড়াশুনোয় না, সে ভগবানের আরাধনাতে খুব ভালো, অর্থাৎ পুজো পাঠ করতে খুব ভালো, সে সারাদিন ভগবানের আরাধনা করে। এখন তুমি যদি এক্সাম হলে গিয়ে ভগবানের মূল মন্ত্রগুলো লিখে আসো, তাহলে তুমি তো নাম্বার পাবে না। সেখানে যেই মেয়েটা পড়াশুনোয় ভালো, সেই তো ফার্স্ট হবে, সেই তো নাম্বারটা পাবে, তুমি তো ফেল হয়ে যাবে। অর্থাৎ ভগবান বলেন, তোমাকে তোমার কর্ম করতে হবে, তুমি তোমার কর্ম অনুযায়ী ফল পাবে। নিজের কর্মটা যদি ঠিক করে না করা যায়, তাহলে ফলের আশাও করতে নেই। কিভাবে ফলের আশা করবে? এমনই একজন কমেন্টে আমাকে পাঠিয়েছিল, সে প্রচুর ধার করেছে, ঠিক আছে, পার্সোনালভাবে কথা বলতে চেয়েছিল। তো এবার দেখো, তুমি ধার করেছো, সেই ধারটা ভগবান তো এসে চোকাবে না। এটা আমি বলা মাত্রেই সে রেগে মেগে জ্বলে গেছিল। যখন তুমি ধার করেছিলে তখন তুমি ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলে, বা ভগবান তোমাকে বলেছিল হ্যাঁ তুই ধার নে, আমি শোধ করে দেবো, চিন্তা করিস না? এটা কি হয়েছিল? হয়নি। অর্থাৎ কর্ম, তুমি কর্মটা ঠিক করে করো। দেখো, আমরা সব কিছু ভগবানের উপর যদি ছেড়ে দিতে শুরু করি, তাহলে তো হয়ে গেছে।
ভগবানও কি সব কিছু তোমার উপর ছেড়ে দিয়েছে? তা তো ছাড়েনি। কর্মটা তো তোমাকে নিজেই করতে হবে। ভগবানের আরাধনা করছো ঠিক আছে, কিন্তু শুধু ভগবানের আরাধনা করলে কোনো কাজ তুমি করলে না। তোমার আকাশের উপর দিয়ে তোমার ঘরে কি পয়সার বন্যা আসবে? তা কি সম্ভব? কখনোই সম্ভব না। কর্মটা আগে। কর্মের উপর সব কিছু নির্ভর করে। কর্ম ভালো থাকলে হয়তো নিজের ভাগ্যটাকেও পরিবর্তন করা যায়। ভগবান তোমাকে সারাদিন বলেনি পুজো পাঠ করতে। ভগবান বলেছে তোমার নিজস্ব সকল প্রকার কর্তব্য পালন করার পর যদি এতটুকু সময় থাকে তাহলে তার আরাধনা করতে, এবং সেই সময়টুকুও যদি তুমি না পাও তাহলেও চলবে। ভগবান উপর দিয়ে শুধু এটা দেখে না তুমি তার পুজো করছো কি করছো না। ভগবান তোমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছে কর্ম করার জন্য। ভগবান দেখে তুমি তোমার কর্তব্য অর্থাৎ কর্মগুলো সঠিকভাবে পালন করছো কি না। যদি নিজের কর্তব্যগুলো বা নিজের কর্মগুলো সঠিকভাবে পালন করা যায় তাতে পুজো করারও দরকার পড়ে না, জানো। শুধু হাত জোড় করলেই ভগবান দু হাত ভরে আশীর্বাদ দেয়। সত্যি কথা বলছি, জিনিসগুলো সঠিকভাবে কর্মটাই করতে পারি না, অথচ আমরা ভাবি আমরা একদম সঠিক কর্ম করছি। সঠিকভাবে কর্ম করলে ভগবানের কৃপা কিন্তু পাওয়া যায়, এটা কিন্তু মিথ্যে নয়। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি। তাছাড়াও আরও কিছু এক্সাম্পল দিই যেটা তোমরা আরও সহজে সরলভাবে বুঝতে পারবে। বাগেশ্বর ধামের বিষয় তো নিশ্চয়ই শুনেছ। নানান প্রকারের বালা টেলে যায় সেখানে গেলে, নানান প্রকারে। মানে আমি দেখেছি অনেকের কথা বলতে পারছে না, হাঁটা চলা করতে পারছে না, নানান প্রকারের যত রকম প্রবলেমস আছে সেগুলো কিন্তু সলভ হয়ে যায় বাগেশ্বর ধামে গেলে। অপরদিকে অনিরুদ্ধে আচার্যের বিষয়েও নিশ্চয়ই শুনেছ তোমরা। সে কত বড় পুণ্যের কাজ করছে দেখতে পাচ্ছ। যে সমস্ত মা বাবা অবহেলিত তাদের দেখাশোনা করছে। দেখবে বাগেশ্বর ধাম বা অনিরুদ্ধে আচার্যের বিষয়ে বলা হয় এদের উপর ভগবানরা বিশেষ কৃপা করেছে। এদের ভাগ্য সাংঘাতিক, এদের স্টারটা খালি চমকায়। এরা আলাদা কিচ্ছু করেনি, এরা নিজের কর্মটাকে পরিষ্কার করেছে, নিজের কর্মটা করে গেছে এবং এখনও করে চলেছে। তার জন্য এদের ভাগ্যেরও পরিবর্তন এসেছে। কখনো চিন্তা করে আজকাল ইউটিউবে ভর্তি সৎসঙ্গ হয়। সৎসঙ্গ মানে যে দরবারগুলো বসে না, যেখানে ভগবানের মানে কীর্তন হয়, ভগবানের বিষয়ে রাস লীলা যে সমস্ত ঘটে গেছে সেগুলোর বর্ণনা করা হয়, ঠিক আছে। দরবার যেগুলো হয় আর কি, ঠিক আছে, ভর্তি দেখতে পাবে, খুব ভাইরাল হয়। তো তোমাদের এই একটা এক্সাম্পল দিয়ে খুব ভালোভাবে আমি বোঝাই। যেমন আজকাল আমাদের মা বাবাকে দেখতে খুব কষ্ট হয়, কারণ মা বাবারা বয়স হয়ে গেলে মা বাবাদের ততদিনই আমরা দেখি যতদিন মা বাবার হাত পা চলছে, অর্থাৎ আমাদের কাজে লাগছে, ঠিক আছে। মা রান্না করে দিচ্ছে, বাবার বাজার করে নিয়ে আসছে, ঠিক আছে। একটা সময় মা বৃদ্ধ হয়ে যায়, মায়ের হাত আর রান্নাতে চলে না, সে তখন চায় বিছানায় শুয়ে সময় কাটাতে। একটা সময় আসে বাবা আর হাঁটতে পারে না আগের মতো, সে বারবার হাঁপায়, সে বৃদ্ধ হয়েছে, সে সোফার উপরে বসে টিভি দেখতে চায়, সময় কাটাতে চায়, একটু নিউজ পেপার পড়তে চায়। ঠিক সেই সময়, অর্থাৎ যখন মা বাবাকে বার্ধক্য ঘিরে ফেলে, ঠিক সেই সময় আমাদের মতন তরুণ যুবক যুবতীরা তারা কিন্তু মা বাবাকে দেখতে চায় না। মা বাবাকে দেখা একটা বিরাট বড় পুণ্য, আর তার থেকেও বড় পুণ্য এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মা বাবাকে দেখা প্রত্যেক সন্তানের কর্তব্য। কারণ সন্তান কোনো এক সময় মা বাবার গর্ভে থেকেই
উৎপন্ন হয়েছে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে উৎপন্ন হয়েছে, এবং আজ বৃদ্ধা মাকে দেখতে তার কষ্ট হয়। তো মা বাবারা তখন কি করে, যখন সন্তানের কাছে তারা অবহেলার পাত্র হয়ে যায়, তখন তারা চলে যায় বৃদ্ধাশ্রমে বা ওই সৎসঙ্গ যেগুলোর কথা বলছিলাম সেইখানে। এইবার আসল গল্পটায় টুইস্ট আসবে। দেখো, মা বাবা, আমরা তো লোভী, আমরা তো চাই, সবসময় চাই কিছু চাই। অর্থাৎ মা বাবা বৃদ্ধ বয়সে যদি পয়সা নেই, সেই মা বাবাকে তো কেউ দেখেই না, ছেড়েই দাও। আর যদি পয়সা থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে পয়সা থেকেও দেখে না, তার কারণ মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। তো এইটারই সুযোগ সুবিধা কিন্তু অনেকে নিয়ে নেয়, এটাতেই কিন্তু একটা বিজনেস খুলে বসেছে। বৃদ্ধ মা বাবাদের ভগবানের কথা বলে তাদের মনকে আনন্দ দেয়, হয়তো বিজনেস আমরা বলতে পারি, কিন্তু বৃদ্ধ মা বাবাটা আজ কেন গেছে সেই স্থানে, তার কারণ তার আশ্রয়ের জায়গাটুকু সে হারিয়েছে। যেহেতু সে সেই স্থানে পৌঁছে গেছে, যেহেতু বৃদ্ধা অবস্থায় তাকে তারা দেখছে, অর্থাৎ ওই সৎসঙ্গ বলো বা বৃদ্ধাশ্রমের লোকেরা বলো, এবং বৃদ্ধ বয়সে মা বাবারা নিজে যতটুকু সম্বল থাকে সেই সম্বলটুকু কিন্তু তাদের দিয়ে যায়। তো মানুষ চাইলে ভাগ্যের পরিবর্তন অনেক রূপেই করতে পারে, কিন্তু কজন করে? সেটা তো করে না। কর্মটা সব কিছু। এখন তোমরা বলতেই পারো, এর সাথে ভাগ্যের পরিবর্তন কি? একটা ছেলে কাজ পায়নি, চাকরি পায়নি, ব্যবসাও সে করতে পারেনি, অপরদিকে সে বৃদ্ধ মা বাবার সেবা করে। নিজের মা বাবার তো সেবা সে করে, সাথে সাথে সেই সকল মা বাবার সেবা করে যারা কিনা অবহেলিত, এবং সেই মা বাবা শেষ অন্তিম লগ্নে, অর্থাৎ চলে যাওয়ার সময় নিজস্ব যা কিছু আছে সেই ছেলেটাকেই দিয়ে যায়, যে তাকে শেষ বয়সে দেখেছে, যখন তার সন্তানরা তাকে অবহেলার নজরে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। মানুষ চাইলে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে। তো তোমরা আঁকড়া লাগিয়ে নাও, যেই ছেলেটার কাছে চাকরি ছিল না, যেই ছেলেটার কাছে কামাইয়ের পথ ছিল না, যে ব্যবসাও করতে পারেনি, আজ সে, এটা বলাটা উচিত হবে না, তাও দেখেছো হয়তো তোমরা, আজ সে কত টাকার মালিক, ভাবা যায়? তো এই হলো ব্যাপার, মানুষ নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে পারে, কিন্তু মানুষ তো সেই জিনিসটা অ্যাকসেপ্টই করে না। ইনস্ট্যান্ট চাই, সব কিছু ইনস্ট্যান্ট চাই, সব কিছু ইনস্ট্যান্ট তো সরকারি চাকরিতেও হয় না। ক্লার্কে ঢুকলে এক্সাম পাস করে 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 অফিসার র্যাঙ্কে যেতে সময় লাগে, ক্লার্কে যা মাইনে, তারপরে অফিসার র্যাঙ্কে উঠে গেলে তার থেকে অনেক বেশি মাইনে, কিন্তু এই অনেক বেশি কিছু পেতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়, অনেক কিছু কর্ম করতে হয়, তবে গিয়েই ভাগ্যের পরিবর্তন হয়। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কোনো টপিকের উপর তোমাদের জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই টপিকের উপর কিছু ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।